পুলিশের বুলেট এদেশের কোন শিক্ষার্থীর গায়ে পড়ে, তাহলে এদেশে পুলিশের সন্তানকে আর কোন শিক্ষক পড়াবে না। এদেশকে রক্ষা করার জন্য প্রয়োজন হলে আবারও এই তরুণরা একসাথে ঝাঁপিয়ে পড়বে। সমস্ত পেশাজীবী মানুষ রাস্তায় নেমে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আর যদি কোনো আক্রমণ হয় তাহলে এদেশের শিক্ষক সমাজ আর সেটা বরদাস্ত করবে না। যেই বোনদেরকে তোমরা অত্যাচার করছো রাস্তায়, তাদের অত্যাচার থেকে তোমরা নিজেদের নিষ্কৃতি দাও। নরসিংদী শিক্ষকরা নীরব কেন? এই প্রত্যয় শিক্ষার্থীরা যখন বিভিন্ন ধরনের ব্যঙ্গাত্মক শব্দ ব্যবহার করছিল, ঠিক তখনই নরসিংদীর শিক্ষক সমাজ যে মেরুদণ্ডহীন না, নরসিংদীর শিক্ষক সমাজ যে সারা নরসিংদীকে সমৃদ্ধ নয়, শুধু সারা বাংলাদেশের শিক্ষা আইকনিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করেছে, সেই মেরুদণ্ড সম্পন্ন শিক্ষকরা আজকে একত্রিত হয়েছে। এই একত্রিত হওয়ার পিছনে আমাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, আমরা কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখানে উপস্থিত হই নাই। আমরা উপস্থিত হয়েছি এই জাতিকে যারা নেতৃত্ব দিবে, সেই তরুণ প্রজন্মকে ধ্বংসের লীল খেলায় যারা লিপ্ত হয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। আমরা কোনো সহিংসতা চাই না, আমরা কোনো হানাহানি চাই না, আমরা চাই শান্তি প্রতিষ্ঠিত হোক, আমাদের শিক্ষার্থীরা শিক্ষায় ফিরে আসুক, শিক্ষার্থীদের যত যৌক্তিক দাবি আছে সেগুলোকে মেনে নেওয়া হোক। শিক্ষার্থীদের দাবির সাথে নরসিংদী শিক্ষক সমাজের পক্ষ থেকে আমরা আজকে সংহতি এবং একাত্মতা পোষণ করলাম। নরসিংদীর শিক্ষক সমাজ এটি বিশ্বাস করে যে শিক্ষার্থীদের দাবি যৌক্তিক এবং শিক্ষার্থীদের গায়ে যেভাবে হাত তোলা হয়েছে, যেভাবে নরসিংদীর শিক্ষার্থীদের বুকে গুলি চালানো হয়েছে, যেভাবে নরসিংদীর শিক্ষার্থীদেরকে হত্যা করা হয়েছে, তেমনি সারা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে যেভাবে হত্যা করা হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি। এবং দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, যদি আর কোনো পুলিশের বুলেট এদেশের কোন শিক্ষার্থীর গায়ে পড়ে, তাহলে এদেশে পুলিশের সন্তানকে আর কোন শিক্ষক পড়াবে না। প্রশাসনের সকলের উদ্দেশ্যে বলতে চাই, আপনারাও এদেশের সন্তান, এই শিক্ষার্থীরাও এদেশের সন্তান, সুতরাং তাদেরকে হত্যা করার, তাদের বুকে গুলি ছোড়ার কোন অধিকার এদেশের জনগণের। সুতরাং শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে, শিক্ষার্থীদের দাবিকে মেনে নেওয়ার মাধ্যমে এ দেশকে শান্তিময় করার জন্য, স্বাধীন সোনার বাংলা প্রতিষ্ঠা করার জন্য, যে উদ্দেশ্যে স্বাধীনতার যুদ্ধে এদেশের তরুণরা ঝাঁপিয়ে পড়েছিল, এ দেশকে রক্ষা করার জন্য প্রয়োজন হলে আবারও এই তরুণরা একসাথে ঝাঁপিয়ে পড়বে। এদেশের আমরা শিক্ষক সমাজ স্বাধীনতার সপক্ষের শক্তি, আমরা কখনোই চাই না এদেশের স্বাধীনতা বিনষ্ট হোক। আমরা স্বাধীনতাকে সমুন্নত রাখার জন্য দায়িত্বহীন কণ্ঠে আবারও বলতে চাই, তরুণ শিক্ষার্থীদের উপরে আর কোনো গুলি নয়, আর কোনো লাঠি নয়, আর কোনো পেটিয়া বাহিনী দিয়ে আর কোনো আক্রমণ নয়। আর যদি কোনো আক্রমণ হয় তাহলে এদেশের শিক্ষক সমাজ আর সেটা বরদাস্ত করবে না। আপনারা সবাই শিক্ষার্থীদের পাশে থাকবেন, শিক্ষাকে আলিঙ্গন করতে হবে। এই জেলা নয়, শুধু এই দেশকে রক্ষা করার জন্য সকল শিক্ষককে শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়াতে হবে। যেই বোনদেরকে তোমরা অত্যাচার করছো রাস্তায়, তাদের অত্যাচার থেকে তোমরা নিজেদের নিষ্কৃতি দাও। তোমরা ফিরে যাও, ঘরে যাও। ছাত্রছাত্রীদের ন্যায্য আন্দোলনকে, ছাত্রছাত্রীদের ন্যায় দাবিকে, কোটা সংস্কারের আন্দোলনকে তোমরা মেনে নাও এবং এক দফায় সবাই এক হয়ে পুরো বাংলাদেশকে এক করে দাও। সমস্ত পেশাজীবী মানুষ রাস্তায় নেমে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সমস্ত শিক্ষক, বিশেষ করে আমি যেই সমাজে আমি আমার কাজ করছি, যারা আমার বন্ধু, যারা ঘরে থেকে, যারা চারদিকে থেকে চুপি মেরে দেখছেন, আমি সেই সব শিক্ষকদেরকে বলছি, আর সময় নেই ঘরে বসে থাকার, এখন রাস্তায় নামতে হবে। চলে আসেন, দেখেন সামনে সবকিছু আমাদের ছাত্রছাত্রীদের জন্য আগামীর বাংলাদেশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।